কথা কন নাকি আপনারা? আছে না না? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন। এই ঘুম থেকে ওইটা তোর জীবনের জানাজার নামাজও হতে পারে। কথা কন ঠিক কিনা? আজকে মোবাইলের নিশায় পড়া সব শেষ করে ফেলছো। হ্যাঁ, এই মোবাইলের মাধ্যমে কয়টা যে প্রেম করে ও নিজেও জানে না। আছে এদেরকে যে সমস্ত যুবকেরা বিবাহ করবে, সুন্দর জীবন দিবে, রাষ্ট্র তাদেরকে একটা 10 শতক জমির ওপরে বাড়ি বানায় দিবে 5 তালা, আর নগদ 10 লাখ টাকা দেবে, একটা মোটর সাইকেল কিনে দেবে, ওই ছেলেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দিবে। ওদিকে মহিলা থাকবি? কথা কয় না ভাই? মহিলা থাকবি? আপনারা না পারলে আমি যা একটা বিয়ে করব। কথা কয় না? হ্যাঁ, এরকম অফার পেলে বিয়ে করবেন না? কথা কয় না কে? ওই পতিতা রোজা সব মা বোনের একই। কথা কয় না কে? আপনি সিজদা লম্বা করেন, রুকু সঠিকভাবে করেন, আপনার 200 রাকাত পড়া লাগবে কেন? আপনি যদি 4 রাকাত নামাজ যদি নামাজের মতো হয়, আলহামদুলিল্লাহ। সংখ্যা বেশি কিন্তু লাফালাফি দাবাদাবি সিজদা রুকু একটাও কবুল হয়নি, তাহলে দরকার আছে? সময় নিয়ে পড়েন, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়েন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আচ্ছা, আপনাকে বিরক্ত হচ্ছেন আমার কথা? হন, সমস্যা নাই। দিনের বেলায় চতুর্দিক তাকান যাচ্ছে, পালাতে সুবিধা আছে। ভয় পাইেন না, ভয় পাইলে চলবি না। পুরুষের কোনো ভয় নাই। আর আমরা যদি সারা জীবন ভয় করি তাহলে হিজড়া হয়ে থাকা লাগবে। এমনি শরীফ থেকে শরীফের গল্প শুনেছে, বুঝিচ্ছেন না? মাথা চাঁড়া দিয়ে ওঠে, না হলে তৃতীয় লিঙ্গের মানুষ বেনে ছেড়ে দিবে। দেখতে পুরুষ, মনে মনে মহিলা। তা আসেন, আমি মনে মনে এই আপনাদের এলাকার একটা যুবক যদি বলে আমার নাম মুন্না, কিন্তু এখন মনে মনে আমি মুন্নি, আপনার বোনের কাছে একটু আমাকে থাকতে দেন, দেবেন নাকি? শিয়াল যদি মুরগির খামারের কাছে যে আন্দোলন করে বলে আমি আজ থেকে আর শিয়াল নাই, আমি তোমাদের মতোই মুরগি, আমাকে তোমাদের সাথে থাকতে দাও, তাহলে মুরগির অবস্থা কি হবে? এই সমাজের নোংরা চিন্তা ভাবনা যারা গল্পের মাধ্যমে আমাদের কমলমতি শিশুদের মাথায় ঢুকাতে চায়, আল্লাহ যেন শিক্ষামন্ত্রী সহ এদেশের সমস্ত নেতাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরে ভাই, শিক্ষা নিয়ে গল্প দেন। আপনি তৃতীয় লিঙ্গের মানুষকে প্রমোট করতে চান তো আমাদের আপত্তি নাই, একটা গল্পের সিস্টেম আছে তো। কিসের শরীফ থেকে শরীফা ফাজলামি করেন? আপনি ডাইরেক্ট লেখেন তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি আমাদের ভালো আচরণ করতে হবে, তারাও মানুষ। আল্লাহ চাইলে আমাকে হিজড়া বানাইতে পারতো, আপনাকে পারতো। একজন এরকম ইসলামিক স্কলার, দিনের দায়ী, বাংলাদেশে কত বড় বড় ইসলামিক দার্শনিক আছে, তাদের কাছে তো জান না যে আমরা একটা হিজড়াকে নিয়ে গল্প বানাইতে চাই, কি গল্প বইয়ের ভিতরে দেওয়া যায়। আপনারা যান নাস্তিকদের কাছে। কথা কয় না ভাই? হিজড়াদেরকে নিয়ে গল্প বানানো যায় না। যারা এ সমস্ত মানুষ দেখতে কিছুটা পুরুষের মতো কিন্তু ভাবটা মেয়েলি, আবার দেখতে মেয়েদের মতো ভাবটা একটু পুরুষের মতো, এই সমস্ত মানুষ যারা আছে, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গের মানুষ, এদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে নাগরিক অধিকার দিয়েছেন এবং হিজড়া অলরেডি একজন চেয়ারম্যান হয়েছে, আর রানী কত কাহিনী করলো, একটু এমপি হওয়ার জন্য হতে পারত, কিন্তু কাদের সাহেবের করে বন্টন করে দেওয়া হয়েছে আগেই। কথা কয়নি? এই জন্য রানীর স্বপ্নটা আর পূর্ণ হলো না। তাছাড়া আমরা হিজড়াকে সংসদেও দেখতে পাইতাম। তো তারা এমপি কে, আমি চাই প্রধানমন্ত্রীও যদি হবার পারে কোনো বছর হোক ভাই, আমার আপত্তি নাই। হিজড়াদের মন ভালো। কথা কয় না? সাধারণ মানুষের চাইতে ওদের দয়া মায়া বেশি। আপনারা জানেন কিনা আমি জানি। কথা কয় না? কন, আপনারাই কন, হিজড়াদের মনে দয়া মায়া কম না বেশি? বেশি। আবার এর রাগও বেশি। বেশি টেরিবেরি করবেন, এমন জায়গায় হাত দেবে টাকা দিতে বাধ্য। এই যে গত কালকের আগের দিনে এক দোকানদারের কাছে হিজড়ারা টাকা চাইতে গেছে, টেলিভিশনে নিউজ দেখলাম আমি। তো ওই দোকানদার প্রথমে 20 টাকা দিয়েছে, কয় নেব না। 50 টাকা দিয়েছে, কয় নেব না, আমরা 4 জন আসছি, 400 টাকা দেন, নইলে তোর খবর আছে। দোকানদার করছে এই মাত্র দোকান খুলেন, বেচা কিনা হয়নি। পরে হিজড়ারা ওরে ধরে গণপিটুনি দিছে, দোকানদারকে পিটাইছে, আশেপাশের লোকজন আসছে। হ্যাঁ, একটা কি ঝামেলা। তো এদের হাত থেকে মনে করেন এইভাবে করা ঠিক না।
কথা কোন ঠিক কিনা? মানুষ তোমাদেরকে যেভাবে দেয় তোমরা সেভাবে নিয়ে খুশি হও, এটা করা খুব বাড়াবাড়ি, তাই না? বাড়াবাড়ি না? ওরা বিয়ের বাড়িতে এসে নাচানাচি করে লাফালাফি করে, বাচ্চা কাচ্চা হইলে ওখানেও আসে। যাই হোক, এই জন্য ওই গল্পগুলো তুলে ধরতে চাচ্ছে। কিন্তু আমরা চাই আপনারা তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে গল্প বানান, বলেন যে এরকম মানুষগত সমস্যা থাকে, কিছু মানুষ দেখতে পুরুষের মতো কিন্তু আচরণটা কেন জানি মহিলার মতো লক্ষ্য করা যায়। তার মানে এটা ভবিষ্যতে তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার সম্ভাবনা আছে। দেখতে পুরোটাই মহিলা কিন্তু কেন জানি ছেলেদের মতো পোশাক টোশাক পরে, তাহলে ভবিষ্যতে কি একটা তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই তৃতীয় লিঙ্গের বুট পরাইয়া বুঝাইয়া আপনি আমাদের দেশে সমকামিতাকে প্রমোট করবেন। একজন মানুষ যদি মনে মনে বলে যে আমি দেখতে পুরুষের মতো কিন্তু এখন আমি মনে মনে একজন মহিলা, আমাকে একটা পুরুষের সাথে বিয়ে দেন, তাহলে কি হবে? অরজা যার সাথে বিয়ে হবে তারও তাই। কথা কর নাকি আপনারা? এটাকেই বলা হয় কওমে লুতকে আল্লাহ পাক এই জন্য ধ্বংস করেছিল, যারা সমকামিতাকে এমন পর্যায়ে নিয়ে গেছিল। কথা কি বুঝতে পারছেন? আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইছে দেখতে পুরুষের মতো। কথা কি বুঝতে পারছেন? এরা এদেরকে পর্যন্ত ধরছে, ফেরেশতাকে ধরছে সমকামিতা করার জন্য। তো প্রথম আসমান থেকে যে ফেরেশতা আসছিল এর নাম হলো ইসমাইল। এরকম খালি আঙ্গুল দিয়ে একটা যুবককে এরকম গুতে মারছে, এক গুতে যুবক কাঁধ হয়ে পড়ে গেছে। আল্লাহ আকবার কোন। কথা কি বুঝতে পারছেন? ওগুলো অনেক ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। আমরা শুধু এতটুকু বলবো, আপনারা যদি এই দেশে তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে কোনো গল্প বানান, গল্প খুঁজে না পাইলে আমাদেরকে বললেন, আমরা এমন মানবিক গল্প তৈরি করে আপনাদেরকে দেব, সেটা শুনে বুঝে পুরো দেশ আলোকিত হবে। সমকামিতাকে আপনি প্রমোট করবেন, গল্পের ভিতরে কি যেন একটা গন্ধ পাওয়া যায়, এটা মেনে নেওয়া হবে না। ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার দুটো এক না, কথাকে বোঝা যায়? আল্লাহ যদি কাউকে সত্যি ওইরকম বানায় তৃতীয় লিঙ্গের, সেও মানুষ, তারও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু কেউ যদি অপারেশনের মাধ্যমে পরিবর্তন করে, লিঙ্গকে কেটে পরিবর্তন করে, তাহলে এটা মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা নিঃসন্দেহে একটি হারাম কাজ, জঘন্য একটি কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তো আমাদের দেশে যখন শরীফার গল্প বের হয়েছিল, তখন একটা জেলখানার গল্প বের হয়েছিল। ওইটা আপনারা পড়ছেন কিনা জানি না। আপনারা কি রাগ করতেছেন আমার বল? এক মিনিটে বলে দিয়ে সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে। লিল্লাহে তাকবীর। তো জেলখানে একটা আসামি গেছে, পুরো চুল টুল মহিলাদের মতো। কথা কি বুঝতে পারছেন? পোশাক টোশাক শাড়ি টাড়ি সব মহিলার মতো। তখন ওই লোকটা বলতেছে, ভাই আমি কিন্তু আসলে দেখতে মহিলাই, আপনারা যদি এই পুরুষ কয়েদির ভিতরে না রেখে আমার একটু মহিলা কয়েদির ভিতরে রাখতেন, আমার জন্য ভালো হইতো। তো প্রশাসনের লোকেরা বিশ্বাস করিয়া, হিজরা মনে কইরা মহিলাদের কয়েদি, মহিলা আসামিরা যেখানে থাকে ওখানে রেখে দিছে। কিছুদিন পরে ওই মহিলা কয়েদিদের ভিতরে 2 জন মহিলা কয়েদি গর্ভবতী হলো। এইবার বলা হলে এই কাম কে করলো, পরে হিসাব নিকেশ করে দেখা যায় দেখতে মহিলার মতো হিজরা সেজে এই আকামটা করছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়গুলো খুবই চিন্তা ভাবনার বিষয়, হেলায় খেলায় হাসি তামাশার বিষয় নয়। আপনি জাতিকে যা খাওয়াবেন জাতি তাই খাবে এমনটা নয়, জাতিকে একটু সচেতন হতে হবে। আর যাই হোক, এই দেশের সমকামিতাকে কেউ যদি প্রমোট করতে চায়, জীবনের শেষ রক্ত বৃন্দ দিয়ে হলেও কারা কারা প্রতিবাদ করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়, চুরি বাইরে গেছে, মনে আছে না নাই? এইবার হুজুর হাত তুলে দোয়া করতেছে, চুরি যদি বন্ধ করতে চান জিলাপি খায়া দোয়া করে বন্ধ করা যাবে না। যদি আপনাদের ধারকের ইমাম সাহেব ডেকে বলতো, এ ধারকের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা না করতে পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য
চুরি বন্ধ করতে হলে জিলাপি দিয়ে দোয়া করে বন্ধ হবে না, গ্রামবাসীকে শক্ত পদক্ষেপ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। নবী তখন ডেকে বলে জিবরাইল তাহলে কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী গো আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে। এই কথা শোনার পর বিশ্বনবী ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা, আল্লাহ দোয়া কবুল করে নাই। এখন তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবা। নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়াইছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলেন আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলেন নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগেই জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিড থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। কথা বলে ঠিক কি না? শোনেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী তখন ডেকে বলে ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী গো আমার বাড়িতে তরবারি 27 ইঞ্চি লম্বা। হযরত ওসমান তরবারি এনে দিলেন, বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড় মারো? ডেকে বলে নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এই বাজান গো আমার যখনই আমরের মুখোমুখি হয়ে গেছে, আমর ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। এই কথা বলে হযরত আলী তরবারিটা উঁচু করে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? কথা কেন দাগ টানা বোঝেন না? একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন অথবা ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার দোয়াটা কি শুনবেন? শুনবেন? শোনেন শোনেন। হযরত আলী এবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগ টানা এরকম দাগটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে এ কাফেরের বেটা তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া রসুলের কাল্লা নিতে যায়, আয় আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারিটা উঁচু করে কি বলতেছে? এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হইয়া রসুলের কাল্লা নিতে যায়, আয় আয় খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুইটা পাই নাই, কিছু না পারুক যদি টের পাই বাড়িওয়ালা যে চোর ঢুকছে, জবানে তো আর ল্যাংরা হয়নি, জবান দিয়ে একটা আওয়াজ দেয় কে রে, চোর থাকবি না ভেগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী খালি বলছে খালি দাগটা পার হয়ে দেখায়, এ কাফেরের বেটা তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়, আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার, আমি বলতেছি একটু অপেক্ষা করেন। পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা কয়জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন?
আরো জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো পয়গম্বর, নাম হলো সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের ক্ষমতার ইতিহাস যদি বলতে চাই 2 দিন 3 রাত চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। এত লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। কিন্তু আজকে টার্গেট আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করব না। আমার অন্য আরেকটা টার্গেট আছে, কথা কি বুঝতে পারছেন? আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমি সেইখানে যেতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। পয়গম্বর যখন এই সিংহাসনে চড়ে সফর করতেন, জনপদের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য উড়ে উড়ে যাইতেন। যেই পথ দিয়া এই সিংহাসনটা উড়ে যাইতো, তার নিচে তেলের খনি পাওয়া যাইতো। সিংহাসন যেই দিক দিয়ে যাইতো, নিচে কি পাওয়া যাইতো? তেলের খনি পাওয়া যাইতো, স্বর্ণের খনি পাওয়া যাইতো। ফসলের জমির ওপর দিয়া গেলে ফসল বৃদ্ধি পাইতো। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনিও নেতা, যেই দিক দিয়ে যাইতেন তার সিংহাসন নিয়া সেই জায়গায় তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। এখন পৃথিবীতে যেই নেতারা যেই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে রহমত না গজব? কথা কয় না, কথা কি বুঝতে পারছেন? সামনের দিকে যাইবা যান, মন খারাপ করবেন না। এই যে আমার পূর্বে একজন আলোচনা করলেন, বাদশাহ হারুনুর রশিদের কথা বলেছিলেন, সেখান থেকে আমি বাদশাহ হারুনুর রশিদ থেকে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলবো রাগজান করে না, বলবো। বাদশাহ হারুনুর রশিদ তিনি নির্ধারিত সময় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটু বয়স্ক মানুষের জন্য আটা বরাদ্দ রেখেছিলেন। একটা মানুষের যে পরিমাণে আটা খাইতে লাগতো, প্রত্যেক মাসের শুরুতে সেই পরিমাণে আটা জনগণের বাড়িতে বাদশাহ হারুনুর রশিদের লোকেরা পৌঁছায় দিত। আল্লাহু আকবার বল। আমাদের দেশে যেরকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই যে মাননীয় প্রধানমন্ত্রী সহ এই দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে, এই যে দায়িত্বগুলো নিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব যুগ উপযোগী পদক্ষেপ। এই যে একটি খামার একটি বাড়ি, এই যে পদক্ষেপগুলো নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভালো কাজ করলে প্রশংসা করা লাগবে, কথা বল ঠিক কিনা? এই যে দেশের 564টা মডেল মসজিদ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না, কথা খুশি না আপনারা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গঠন করে গেছেন। এই যে ভালো ভালো কিছু কাজ তাদের, ইরশাদ চাচা মরে গেছে, তারপরে এই যে রবিবারের ছুটি চাচা শুক্রবার করে দিয়ে গেছে। চাচা যখন ক্ষমতায় ছিল মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মৌকুফ করে দিয়েছিল। এই যে চাচার যে ভালো গুণ, কথা কয় না কেন? চাচার না একটু বউ বেশি ছিল, এই নাকি কন? কথা কন। বউ বেশি হওয়া ভালো, খারাপ না। যার বউ বেশি তার চরিত্র ভালো, মানুষ উল্টো তারে বলে, তারে নিয়ে বদনাম করে, কথা কয় না কেন? যার বউ বেশি সে তার চরিত্রটাকে কন্ট্রোল করার জন্যই তো বিয়ে করেছে, কথা কন না কেন? হ্যাঁ, আর আপনি বউ রেখে যে ওই যে হোটেলে যান, পতিতালয়ে যান, বিদেশে যান, ওইটা কি? বউ রেখে পরকিয়া করে এরকম পুরুষ আছে না নাই? ওইটা হারাম। কথাকে বোঝা গেল? রাগ করেছেন মনে হয়। তো চাচারে নিয়ে সমালোচনা করে কোনো লাভ হবে না। চাচা যে ভালো 2-1টা কাজ করেছেন, আল্লাহ যেন এর কারণে চাচাকে মাফ করে দেন। জোরে করে আমিন। তো এই দেশে যে মানুষগুলো ভালো কাজ করবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না? না। কিন্তু একটা মানুষের যে সবই ভালো থাকে তা না, একটা মানুষের দোষও থাকে, গুণও থাকে, কথা বলেন ঠিক কিনা? আর দোষ গুণ নিয়েই মানুষ। কথাকে বোঝা গেল? রাগ করবেন না, মন খারাপ করবেন না। প্রত্যেক মাসে মাসে আটা দেওয়া হয়। একটা বৃদ্ধ মহিলা, বুড়ি মহিলা চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমারে মোটা আটা দেয়, আটাকে একটু চিকন হতে পারে না। এই কথা ভেবে বুড়ি মহিলা বাদশাহ হারুনুর রশিদের দরবারে উপস্থিত হয়ে গেল, একটু নালিশ নিয়া যে বাদশার কাছে আটাটা একটু যেন চিকন হয়। আটা ঠিকই দেয়, একটু মোটা বেশি, কিসা একটু যেন চিকন হয়। কথা কি বুঝতে পারছেন? এই অভিযোগ, আর কোনো অভিযোগ নাই। এইবার বুড়ি মহিলা বাদশার দরবারে এসে তাকায় দেখ, একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করে, আর তাকায় দেখে একটা মহিলা আটা চালতেছে। বুড়ি মহিলা এবার জিজ্ঞাসা করে, এই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে এইটা তো আমাদের দেশের বাদশাহ হারুনুর রশিদ। বুড়ি মহিলা অবাক হয়ে গেল, বাদশার এদেশের বাদশা হয়ে বাড়ির বারান্দা ঝাড়ে দেয়, স্ত্রীর কাজে সহযোগিতা করে। রসুল যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন, সেই তরবারি দিয়া তরকারি কেটে রান্নার কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আমরা খালি ওয়াজ শুনি, কিন্তু বইয়ের সহযোগিতা করতে পারি না।
যদি বউ একটু বলে অমুকের বাপ একটু ওই যে তরকারির ডালাটা নিয়ে রে চাকর পাইছু, তো বিয়ে করছে আর তরকারির ডালা আগে দেওয়ার জন্য, এরকম পুরুষ আছে না? না আরে ভাই, আপনি যদি এই তরকারির ডালাটা নিয়ে এসে বলতেন এই যে জান তুমি অর্ডার করেছো, তোমার অর্ডার পালন করেছি, এখন বলো মহারানী আর কি করব তোমার জন্য, বউ খুশি হয়ে যাবে রে মফিস। আর ও বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। বউ যদি বলে অমুকের বাপ একটু লবণের খুঁটিটা নিয়ে এসে, এখনই জমির থেকে আসলে মেজাজ গরম করিস না, তোকে কিন্তু ফাইটে ফেলে দিব। এরকম পুরুষ আছে না? না একটু রোমান্টিক হন, বউয়ের সাথে মিশেন, ভালোবাসেন। একটা মেয়ের সাথে ভালো ব্যবহার করলে এত ভালোবাসা দিবে দুনিয়া ভুলে যাবেন। পাগল বোঝে না, জোর করে কিছু হয়? হ্যাঁ বুঝলেন না? আর না হইলে পরে দেখা করি না, আরো কিছু বলবো, সব কথা তো ওপেনে বলা যায় না, মিডিয়া আছে বোঝেন তো নাকি? হ্যাঁ, জীবনে কোনো সমস্যায় থাকলে আমার কাছে আইছেন, সমাধান করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সমাধান হয়ে যাবে, খালি কিছু কৌশল। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে বিবির কাজে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। সেটা যে কোনো কাজ হোক, তরকারি কুটে হোক, কাপড় ধুয়ে দিয়ে হোক, বাড়ির বান্দা ঝাড় দিয়ে হোক, একটু ওই যে খেতা বা কম্বল চিপে দিয়ে হোক। কথা কয় না? একটা মোটা কাপড় ধুতেছে, আপনার বউ একাই ওইটা চিপতে পারতেছে না, আপনি এক পাশে ধরেন আর এক পাশে আপনার বউ ধরবে, এই যে দুইজন মিলে দুই হাত লাগাইলেন, এই যে সহযোগিতা। কথা কয় ঠিক কিনা? একটু বউকে সময় দেন। বোঝে না, বউ কি চাকরানি পাইছেন? ওটা আপনার সহধর্মিনী, আপনার লাইফ পার্টনার, ওটা চাকরানি না। কথা কন না কে? বাড়িতে ঢোকেন, বউকে সালাম দেন, ওই পাগলিও সালাম দেন, আপনিও দেন না। বউ বোবা, স্বামীও বোবা। ঝগড়া লাগলে খালি ইংরেজি কয়, কিন্তু সালাম মুখ দিয়ে বের হয় না। আছে না নাই? সালামে শান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। পারবেন তো বউকে সালাম দিতে? আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কথা অনেক আছে, রসুলের কয়েকটা সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। আজকে বলার সুযোগ নেই। আমার ভাইয়েরা, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, এই যে ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে ওটা বাদশাহ হারুনুর রশিদের ছেলে সন্তান। মহিলা আটা চালে কে? বলে ওটা বাদশাহ হারুনুর রশিদের একজন স্ত্রী। দেখে ওরা বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মোটা মনে হয়। মারহাবা কয়। এইবার বুড়ি মনে মনে ডেকে বলে, আল্লাহ, এ বাদশাহ এত ভালো, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। মারহাবা কন। নেতা যা খায় জনগণকে তাই খাওয়ায়। এখন পৃথিবীতে এখন যারা নেতা আছে ওরা যা খায় আমাদেরকে তাই খাওয়ায়। ওরা খায় চাইনিজ, তেহেরি, নেহেরি, বিরিয়ানি, কাবাব, কত ধরনের ফাস্টফুড আইটেম খাবার খায়, আর জনগণ ডাস্টবিনের খাবার ঘুরে খায়। কথা কয় না? একটা নারী তার সর্বোচ্চ ইজ্জত বিক্রি করে 500 টাকা, 1000 টাকা ইনকাম করে তার খাবার জোগাড় করে। এমন ঘটনা পৃথিবীতে আছে না? না জোরে বলে। যে সমস্ত মা বোনেরা পতিতালয়ে 200 টাকা, 500 টাকার বিনিময়ে একটা পুরুষের কাছে তার ইজ্জত বিক্রি করে তার জীবিকা নির্ভর করতেছেন, আমরা তাদের নাম দিয়েছি যৌনকর্মী। ইসলাম যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম যদি করতে পারতাম, একটা নারীকে এই ধরনের জঘন্য কাজ করে তার জীবিকা নির্ভর করা লাগতো না। আজকে যদি বাংলাদেশে ঘোষণা করা হয় যে সমস্ত মা বোনরা পতিতালয়ে আছে, এদেরকে যে সমস্ত যুবকেরা বিবাহ করবে, সুন্দর জীবন দিবে, রাষ্ট্র তাদেরকে একটা 10 শতক জমির ওপরে বাড়ি বানায় দিবে 5 তলা, আর নগদ 10 লাখ টাকা দেবে, একটা মোটর সাইকেল কিনে দেবে, ওই ছেলেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দিবে। ওদিকে মহিলা থাকবি? কথা কয় না ভাই? মহিলা থাকবি? আপনারা না পারলে আমি যা একটা বিয়ে করব। কথা কয় না? হ্যাঁ, এরকম অফার পেলে বিয়ে করবেন না? কথা কয় না কে? ওই পতিতা রোজা সব মা বোনের একই। কথা কয় না কে? সে একটা বিপদে পড়ে এই ধরনের জীবনের একটা শেষ পর্যায়ে যা একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেক ছেলে পেলে প্রেমে পটায়া ওগুলো জায়গা যা বিক্রি করে তুই আসে। এরা হলো ডবল হারামি। কথা কন ঠিক কিনা?
যাই হোক, রাগ করতেছেন? এ সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে, খালি ওয়াজ শুনেন না, এই কথাগুলো নিয়ে একটু ভাইবেন যে হুজুর বুঝাইটা কি। কথা কি বুঝতে পারছেন? তাহলে সমাজের নিরাপত্তা আসবে তখন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে যখন। কথা বলে ঠিক কিনা? তখন এই সমস্ত মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে পারতাম। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। এইবার বুড়ি মহিলা কোনো অভিযোগ না দিয়ে চলে গেল। বাদশাহ হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য দিনের বেলায় যেই বুড়িতে বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশাহ ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে সেই বুড়ির বাড়িতে। আল্লাহু আকবার বলেন। এইবার বুড়িও তাহাজ্জুদ পড়ে দোয়া করে, নেতাও তাহাজ্জুদ পড়ে, জনগণও তাহাজ্জুদ পড়ে, বলেন আল্লাহু আকবার। এবার তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলে, আল্লাহ, এই রাজ্যের বাদশাহ হারুন রশিদ এত ভালো নেতা, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়। আল্লাহ গো, বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। এইবার 2 নাম্বার দোয়া করে, আল্লাহ, এই দেশের বাদশার হায়াত তুমি বাড়ায়া দাও। নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে বলে, আল্লাহ নেতার হায়াত বাড়ায়া দাও। আর নেতা যদি নেতানিয়াহুর মতো জালেম হয়, জনগণ হাত তুলে বলবে, আল্লাহ ওই জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বাঁচাও। কথা কয় না কে? নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলবে, আল্লাহ নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকে তুমি ধ্বংস করো। আর নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে বলবে, আল্লাহ নেতার হায়াত বাড়াইয়া দাও। কথাকে বোঝেন? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা দোয়া করে 2 নাম্বার, আল্লাহ বাদশাহ হারুন রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি মারা যায়। বাদশাহ চমকে উঠছে, বুড়ি কয় কিরি? এইবার বুড়ি মহিলা 3 নাম্বার দোয়া করে, আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বুড়ির এই কথা শুনে বাদশাহ অবাক হয়ে গেল, ডেকে বলে, বুড়ি রে, 1 নাম্বার আমার হায়াত কামনা করলি, ভালোই লাগলো, কিন্তু 2 নাম্বার আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আমি আগামী কালকে আমার দরবারে নিয়ে যা আসামির কাঠ করায় দ্বারা তোরে জিজ্ঞাসা করব, আমার সন্তান আর মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? বুড়ি এই 2টা দোয়া কেন করেছিল আপনারা কি শুনবেন? কারা কারা আরেকবার হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। কথা মনে আপনারা ভুলে গেছেন যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার ইমানদার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরো পৃথিবীর পাওয়ার রাজত্ব ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার আর 2 জন কাফের। একজনের নাম হলো বাদশা বখতেনাসর, জোরে বলেন কি নাম? জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানা একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম, জোরে বলেন কি নাম? আল্লাহ নবী দানিয়েল সাল্লাম। লম্বা ইতিহাস লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, এ বনি ইসরাইল উম্মতেরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, প্রশংসা আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ পাক স্বাধীন করেছেন, মুক্ত জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, সে আল্লাহর প্রশংসা আদায় করো। পয়গাম্বর উম্মতের ডেকে বলে, ও পয়গাম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, বেশ আছি, বিদায় এক আল্লাহর ইবাদত করার সুযোগ নাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, দাম্ভিকতা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ গোলামীর জীবন থেকে একটা সুন্দর জীবন, স্বাধীন জীবন তোমাদেরকে উপহার দিয়েছে, বিদায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। কোনো মতেই তারা পয়গাম্বরের কথাকে কর্ণপাত করলো না। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, পয়গাম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত যখন গ্রহণ করলো না। কারণ বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেটা ঠেটা, বোঝেন তো, খুব বেশি চালাক, নিজেকে খুব শিয়ানা ভাবে।
নবীরা যদি বলতো আযাব গজব আসবে, কয় আযাব নিয়ে আসেন, ডাইরেক্ট কয় আগে আযাব দেখান। কথা কি বুঝতে পারছেন? অনেক ইতিহাস আছে, ওইগুলো বলার সুযোগ নাই। আল্লাহর পয়গাম্বারের কোনো দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, নবী দানিয়াল তখন ডেকে বলে, শোনো, কোনো কওমের মানুষ, কোনো জাতির মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আল্লাহ তাদের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো তাদের ভাগ্যে, এদিক খেয়াল করেন, তাদের ভাগ্যে হয় আসমান জমিন থেকে আযাব গজব পাঠায় তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা সংশোধন হয়ে যাও। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, তখন আল্লাহ তাআলা ওই জামানার ওই উম্মতের উপরে বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে করতে নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করেছেন। এখন নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না, ভয় পাচ্ছেন? নবী মানুষ কোন জায়গায়? তাহলে নবীরা যদি জেলখানায় যায়, নবীদের চাইতে উত্তম মানুষ এই পৃথিবীতে আর কেউ আছে? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? তাহলে নবীরা যদি জেলখানায় যায়, জালেমেরা যদি তাদেরকে জেলখানায় দেয়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক দাওয়াত দেবে, সঠিক কথা বলবে, মাঝে মাঝে নবীদের এই সুন্নত, ওই হকের দাওয়াত যারা দেবে, নায়েবে রাসূল যারা হবে, তাদেরকে মাঝে মাঝে এই সুন্নত পালন করা লাগবে। আর মনে রাখবেন, আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান মর্যাদা কমে না। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, ধর্ষক জেলখানায় গেলে মানুষ হিসি করে, কিন্তু আলেমেরা জেলখানায় গেলে মানুষ মনে করে এটা আলেমদের জীবনের পরীক্ষা, আর পরীক্ষা দিয়ে পুরে পুরে খাঁটি স্বর্ণ হয়ে যায়, যার বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই। আগের চাইতে কোরআনের মাহফিলে লোকজন কমেছে না বেড়েছে? মুফতি আমির হামজা ভাই কয়েকদিন আগে আমার মসজিদে বগুড়া এসেছিল। মানুষ রে ভাই, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল, বলেন আল্লাহু আকবার। এই যে গতকালকে উনি নোয়াখালীতে একটি মাহফিল করেছেন দুবাই মসজিদের উদ্যোগে, লক্ষ লক্ষ মানুষ, ক্যামেরা দিয়া মানুষ কভার করা যাচ্ছে না, এত লোক। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, বাড়ে না? সম্মান কমে না, বাড়ে? সম্মান দেওয়ার মালিক কে? আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কথা বলেন ঠিক কি না? সম্মান দেওয়ার মালিক কে? এই যে আরেকটা বাঘ খাঁচায় আছে, উনি যখন বের হবে তখন বুঝতে পারবেন। কথা কয় না কে? হ্যাঁ, হুজুর বউ নিয়ে যায় আর কয় কাবির নামা কই? তোর দাদার কাবির নামা ছিল? কথা কয় না কে? তার দাদার ছিল, তখন তো ওগুলো ছিলই না। কথা কয় না কে? আপনারা রাগ করছেন নাকি? আপনারা করেন, সমস্যা নেই, নাম ধরার দরকার না, আপনারা বুঝে নেন। শাকিব খান 2টে বিয়ে করে, কাবির নামা কেউ দেখতে গেছে? ওই যে নাম্বার 1। কথা কয় না কে? 2টে বিয়ে করেছে, 2টে বেটা ছেলে, আর পাওয়ার আছে গো। কথা কন না কে? এই ছেলেটাকে আমি ধন্যবাদ দেই। কথা কন না কে? আপনারা মন মানসিকতা খুব ভালো, উদার মনের মানুষ শাকিব খান। প্রচুর দান করে, টাকা পয়সা আলহামদুলিল্লাহ কর, মসজিদ মাদ্রাসায় দান করে। সে হারাম পথে হালাল পথে কোন পথে ইনকাম করতেছে এটা তো আপনারা বুঝিনি, কিন্তু বেচারা বিয়ে করলেই বেটা ছোল হয়। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? আচ্ছা বলেন তো, শাকিব খানের কাছে কেউ কাবির নামা দেখতে গেছে? এই যে পরিমণি আপা, 1টা 2টে স্বামী না, কেউ কি কাবির নামা দেখতে যায়? কথা কর না কে? এই যে মাহি আপা, 2য় জামাই, আহারে নির্বাচনের সময় যে স্বামী মোটর সাইকেল নিয়ে ঘুরলো, বউকে কোলে নিয়ে এরকম ব্যারিকেড দেয়, লোকজন সরাইয়া দেয়, বউকে এরকম কোলে নিয়ে থাকে। আমি তো ওদের মহাব্বত দেখে খুব খুশি হয়েছিলাম, কিন্তু ট্রাক যখন পাঞ্চার হয়ে গেল, বউ যখন আর সংসদের এমপি হতে পারলো না, এখন স্বামী স্ত্রীর মধ্যে লাগছে গন্ডগোল। স্বামীর খুব আশা ছিল বউ যদি এমপি হয়, পিএস থেকে কিছু দুর্নীতি করে কোটি টাকার মালিক হব, কিন্তু স্বামীর সে আশা পূরণ হলো না। রাকিব সাহেব আর মাই আবার এখন ডিভোর্স হয়ে যাচ্ছে। এ কথা কন না আপনারা? স্বার্থের কারণে দুনিয়ার সবাই পিছু ঘুরে। কথা কন ঠিক কিনা? সেটা স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? লোভ, টাকা, সম্পদ এগুলো বড় খারাপ। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু রাগ করেন, কইরেন না, এগুলো বলা লাগে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী জেলখানায় মনে আছে না নাই?
এইবার বাজান গো আমার উম্মতেরা ডেকে বলে পয়গাম্বার আপনার কথা তো দিবালোকের মতো সত্য হয়ে গেল, এত তাড়াতাড়ি বাদশা আমাদের ঘাড়ে তো বুঝতে পারি নাই। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে এই দিনের ভয়ই তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, কিন্তু তোমরা তো আমাদের কথা বিশ্বাস করতে পারো নাই। পয়গাম্বারের কথা শুনে ডেকে বলে ও নবী আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি আছি, আপনি যা বলবেন আমরা আজ থেকে আপনার কথা মোতাবেক চলবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, এক আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহ। একটু সবাই জোরে বলেন আল্লাহ। আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাক দিলাম, আসমানের মালিক আমাদের আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি। যত ডাকবেন বেশি তত আল্লাহ তাআলা খুশি হবেন, যত ডাকবেন তত আল্লাহর প্রিয়তম বান্দা হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়া কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে কান্না করে ডেকে বলে আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, এখন থেকে একমাত্র আপনার গোলামি করবে। আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আর বাদশা বখতেনাসরের জেলখানা থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কেঁদে কেঁদে দোয়া করতেছেন, আসমান থেকে আল্লাহ ডেকে বলেন ও নবী দানিয়েল আর কান্না করতে হবে না, দোয়া মঞ্জুর হয়ে গেছে, আমি আল্লাহ বাদশা বখতেনাসরের জেলখানা থেকে অচিরেই মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতেনাসরকে মারাত্মক একটা স্বপ্ন দেখা দিলেন। ঘুম থেকে চিৎকার মারা উঠছে, যারা সিকিউরিটি আছে নিরাপত্তা প্রহরী আছে ওরা এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন ব্যাপারটা কি? বলে চেহারা দেখে বোঝো না আমি কেন চিৎকার মারেছি? আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে নিজে আতঙ্কিত এখন ভীত হয়ে গেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে ব্যাখ্যা বলতে পারে সবাইকে আমার দরবারে নিয়ে আসো। এই কথা শোনার পর পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা যারা বলতে পারে ওদেরকে বাদশার সামনে উপস্থিত করা হলো। এবার বাজান গো আমার বাদশা বখতেনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বাদশা বখতেনাসরের মাথার মেমোরির মধ্যে থাকা স্বপ্নের যত কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? তো স্বপ্নের কথা বাদশার মাথার ভিতরে যা ছিল নবীর মাথার ভিতরে আল্লাহ সেভ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এবার জালেম বাদশাহ বখতেনাসরে যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতেনাসর ডেকে বলে গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে? কথা কোন না কেন? এটা কি বলা সম্ভব? আরে বাদশা তো বাদ দেন, স্বামী স্ত্রী আপনারা একই খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি বলতে পারেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরে আপনি যদি টের পাইতেন কি করতেন? পিটাইতেন না? একজন কয়েক ওই বর্মনে বউ মারার খুব ইচ্ছা। আবার আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তাড়া করছে, ঘুম থেকে উঠে কি সাপ পাওয়া যায়? কথা বলেন ভাই, পাওয়া যায়? পাওয়া যায় না। মাঝে মাঝে দেখেন স্বপ্নে বাড়ি ঘর আগুন লেগে পুড়ে শেষ, পরে ঘুম থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, নায়িকাদের ছবিতে পুরো ঘর সাজায় রাখছে, ঘুমানোর আগে এক নজর দেখে, ওটা নফল মনে করে। কথা বুঝছেন? ঘুমানোর আগে দেখে আর বলে এরকম যদি বউ পাইতাম, ঘুমের ঘরে দেখো নায়িকার বুকের ওপর। কথা কোন ঠিক কিনা? এই যুব সমাজ তো নষ্ট হয়ে গেছে। সবচাইতে বড় সমস্যা এই মোবাইল। এই মোবাইলের কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা কোন না কেন? সারা রাত আল্লাহর ইবাদত করে না, সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলিয়া যুবকেরা সারা রাত মোবাইল টিপি কইরা। কথা কোন না কেন? আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কোন না আপনারা? আছে না না? এ যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন? এই ঘুম থেকে ওইটা তোর জীবনের জানাজার নামাজও হতে পারে। কথা কন ঠিক কিনা? আজকে মোবাইলের নিশায় পড়া সব শেষ করে ফেলছো।
হ্যাঁ, এই মোবাইলের মাধ্যমে কয়টা যে প্রেম করে ও নিজেও জানে না। বাপ ফোন দিলে মেজাজ গরম করে, মা ফোন দিলে মেজাজ গরম করে, বান্ধবী ফোন দিলে খুশি হয়। এরকম যুবক আছে না নাই? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কথাগুলো শেষ করব না, একটু অপেক্ষা করেন, আজান হচ্ছে কয়েক মিনিট পরে। বলেন তো, আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? জোরে বলেন জানে? যারা নিজেকে বলে আমরা গায়েব জানি, এরা যে নিঃসন্দেহে ভণ্ড, এতে কোনো সন্দেহ। এদেরকে ধরে নিয়ে যে গোপন একটা রুমের ভিতরে এমন পিটাইবেন আর বলবেন গায়েবই মার দিলাম, কারো কাছে বলবি না বলে ধ্বংস হয়ে যাবে। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ সারা দুনিয়ার কোনো গায়েব জানে? কেউ গায়েব জানে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। বাদশাটাকে বলে, শোনো, 7 দিনের সময় বেঁধে দিলাম, 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের মধ্যে স্বপ্নে আমি কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, স্বপ্নের কথাও বলতে হবে। এই কথাগুলো আমি যদি আরো শেষ করতে যাই, আরো কমপক্ষে 30-40 মিনিট আলোচনা করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা, আর একটা আয়াত তিলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা, জীবন আর মৃত্যু সৃষ্টি করার মালিক কে? আল্লাহ। পৃথিবীর সমস্ত নেতা এক জায়গায় হয়ে একজন মৃত মানুষকে কি জীবিত করতে পারবে? তাহলে আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল ভালো তার পরকাল ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। মূলত এই দুনিয়ার জমিনে আসার একমাত্র কারণ হলো নেক আমল করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদতে জীবনটা কাটানো। কথা কয় না কে? রাগ করেছেন আপনারা? করেন, সমস্যা নাই। এদিক খেয়াল করেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন? কারণ আছে না নাই? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসছে, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। কথা কয় না কে? বাবার আগে ছেলেটা চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। কথা বলেন ঠিক কিনা? এ বাজার 9 মাস 10 মাস আগে একটা সন্তান জন্ম নিবে, এই দুনিয়ার জমিনে আসবে। 9 মাস আগে 10 মাস আগে জানা যায় আসার খবর, কিন্তু যাওয়ার বেলায় 9 সেকেন্ড আগেও বলা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তারা মৃত্যুবরণ করবে। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ঈমানদারেরা তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা অবাধ্য গোলাম, আল্লাহর নাফরমান বান্দা, যারা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আমোদ প্রমোদে মেতেছিল, এবার যান তাদের যখন মৃত্যু হবে, যারা পাপাচার গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম, দেখেন না মৃত্যুর সময় চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়। মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানরা শরবত বানাইয়া চামচ দিয়া মুখের ভিতরে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। মৃত্যুর আগে গালি দিতে দিতে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। যুবক রে, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। ওই জীবনের শেষ ঠিকানা কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছিল।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানেন? বিশ্বনবী যখন ইন্তেকালের সময় উপস্থিত হয়েছিল, আমার ভাইয়েরা, নবীজি বিদায় নেবেন, এই কথা শুনে হযরতে ফাতেমা জোরে কান্নাকাটি করেন। নবীজি ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে, মামার কাছে আয়। হযরতে ফাতেমা যখন নবীজির কাছে আসলেন, নবীজি কানে কানে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন আল্লাহু আকবার। আমি বুঝে ফেলেছি মা, বাবার পরে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে থাকতে হবে না। হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। নবীজি আমার তখন কিছুটা সুস্থতা বোধ করতেছেন। দরজায় দাঁড়িয়ে আছেন জিবরাইল, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না, ও নবী, আপনার হুকুমের অপেক্ষায়, আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। নবীজি বলে, মা ফাতেমা দরজা খুলে দাও। হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। জিবরাইল আর আজরাইল ভিতরে প্রবেশ করলেন। আজরাইল প্রবেশ করার পর নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করব, আর অনুমতি না দিলে আপনার জানটা কবজ করব না। আমার আল্লাহ বলেছেন জিবরাইল, আমার আল্লাহ বলেছেন আজরাইল রে, আমার বন্ধু যদি অর্ডার দেয় তাহলে বন্ধুর জানটা কবজ করবা, আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে আজরাইল, এক সেকেন্ড দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার নবী দুনিয়ায় থাকবে। মালাকুল মউত ডেকে বলে, নবী, এখন আপনি যা বলবেন আমি তাই করব। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এরপরে কি আর কোনোদিন আসবা না? বলে, অবশ্যই, আল্লাহ যেদিন অর্ডার দিবেন আবারও সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন, আমার ভাইয়েরা, নবীজি আমার শুয়ে আছেন। নবীজির বুকের ওপরে মালাকুল মউত যখন রুহুটা বের করার জন্য, নবীজির জানটা কবজ করার জন্য দুইটা হাত নবীজির বুকের উপরে রেখে দিয়েছেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, তাড়াতাড়ি হাত দুইটা নামায় দাও, আমি সহ্য করতে পারি না। মালাকুল মউত হাত নামায় দিলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। যে নবী মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না, এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আমারে কথা দাও, আমার উম্মতকে তুমি মৃত্যুর সময় কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলেন, নবী, ও নবী, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, নবী গো, যারা আমলের দ্বারা নেককার হবে, খাঁটি মুমিন মুত্তাকি হবে, তাদের রুহটা বের করার সময় আমি ইহসান করব। তাদের যেন মৃত্যুর সময় কম যন্ত্রণা হয়, কম কষ্ট হয়। আমি আপনাকে ওয়াদা দিলাম নবী গো, আপনার উম্মতের জানটা বের করার সময় তাদের প্রতি আমি ইহসান করব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দ্বিতীয়বার যখন অনুমতি দিলেন, এবার দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, তাড়াতাড়ি হাত নামায় নে, আমি নবী আর সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, এইবার যখন হাত নামায় নিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। মৃত্যুর যন্ত্রণা যদি নবীর কাছে এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে। যুবক রে, আমোদ প্রমোদে মেতে আসো, কি মনে করছো মরবা না? আজ হোক কাল হোক, তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, দাখিল পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের
হওয়ার আগে মারা গেল। তোমার মতো কত যুবক সকালবেলা মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেল, সেলফি তুলে বলে দোস্তরা বাবার হাতের দেওয়া বাইক খুব ভালোভাবে চালাইতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের নিচে যায় লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। তোমার মতো কত যুবক পিকনিক করতে গিয়ে মারা গেল। যুবক রে, আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যেই জীবনে শুরু আছে শেষ নাই, সেই পরকাল সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, প্রয়োজন মোতাবেক যা যা প্রয়োজন 7 দিনের সফরের জন্য তোমার একটা যদি ব্যাগ লাগে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, আজ হোক কাল হোক তোমাকে আমাকে কবরে যাওয়া লাগবে। মনে করো কবরে যাওয়ার আগে, মৃত্যু আসার আগে তুমি একটা পরীক্ষা করে দেখো, তোমার একটা আমলের ব্যাগ আছে। মনে করো যুবক, ওই আমলের ব্যাগের ভিতরে দেখো তো নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেছো কিনা, কতটুকু নেক আমল করেছো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আমি কি কি ভালো করলাম, কি কি মন্দ করলাম, কতটুকু নামাজ পড়েছি, কতটুকু পড়তে পারি নাই। আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে নিজের আমল নামার হিসাব দুনিয়াতে একটু হিসাব নিকাশ করে অন্ধকার কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করে কবর কারা কারা সাজাইতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আসেন ভাই, সবাই আমরা মারা যাব, দুনিয়াতে কেউ থাকবো না, মৃত্যু হবে আপনার আমার। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। কিন্তু আজকে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায় আমরা পাগল হয়েছি। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আপনাকে আমাকে আল্লাহ বিমুখ করেছেন। পরকাল মুখী চিন্তা ভাবনা করতে হবে। আপনার আমার এই দুনিয়ার লোভ লালসা, স্বাদ আশা মিটবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। সেদিন আপনি আমি কবরের মাটি এই মুখের ভিতরে ঢুকবে, সেদিন আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কি হয়েছে ভাই? মানে বিরক্ত হচ্ছেন আপনারা না? ঠিক আছে, আর কথা বাড়াবো না। আপনারা যদি উঠে যান, আমার এত কষ্ট করে বয়ান করে লাভ কি? আর যে কথাগুলো বলার ইচ্ছে ছিল, জানলাম না আপনারা কিভাবে উঠে গেলেন, আমি বুঝলাম না কেন যে যাচ্ছেন। এখানে নামাজ হবে বলা হচ্ছে, কথাগুলোর একটু ফিনিশিং টানলে আপনাদের জন্য ভালো লাগতো, শুনেও মজা পাইতেন, তাই না? আসলে অনেকে মৃত্যুর কথা, কবরের কথা সহ্য করতে পারে না। কয় হুজুর আমার তো বয়সই হয়নি। হুজুর যে কায়দায় মৃত্যুর আসন শুরু করছে, আজরাইল মানে আসপিয়া করি। আরে কপাল পোড়া। এই যে কবরস্থান, আমার আলামিন ভাই উদ্যোগ নিছে, এই কবরে যেতে হবে না, কথা বলে না কেন? কিন্তু কবর জায়গা কিন্তু ভালো না। আল্লাহ রসুল বলেছেন, কলা কলা রসুল্লাহি, কি হলো